তারা পাগল বলিয়া মারিল পাথর ছড়িয়া উঠিল আর কাঁপিয়া ইয়া নবী সালাম আলাইকা। চলে যেই পথে ওমে জামিল কাটা বিছায়ে দিতে ফুটে না নবীজি সে পথে কাটা জিবরাইল ডানা বিছা তেনতা সালাম আলাইকা। ইয়া নবী সালাম এই জামাল পাড়ার জলসা আমরা যে সবাই গুনাহগার কে আছে আমাদের দেখিবার সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম আলাইকা। সালাওয়াতুল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
نبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على প্রাণ খুলে পড়ে আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণা কসার হয়ে ঝরছে যে বারংবার বলাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি ইন্নাল তায়ারি হাসাবাত ইয়াউমান ইলা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি কতক্ষণ আছে الفاتحة اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আজকের ওমরহাটি অন্তর্গত জামালপাড়া গ্রামের প্রতি বছরই ন্যায় বছরই ঈদ ফিতরের উপলক্ষে আয় আল্লাহ গ্রামের জওয়ান যুবকেরা অত্যাধিক মেহনত পরিশ্রমের মাধ্যমে এই পবিত্র ইসলামিক জলসা আয়োজন হয়। এই পবিত্র মাহফিলের প্রারম্ভে আপনার অগণিত সংখ্যক গুনাহগার বান্দা বান্দীরা সবাই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে রাসূলের শানে কয়েকবার দরুদ শরীফ শানে আল্লাহ সালাত ও সালাম পেশ করেছি। মেহেরবানি করে সোনার মদিনায় নবী পাকের রওজায়ে মুকাদ্দাসে হাদিয়াতুল পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আজকের এই পবিত্র মাহফিল তোমার দরবারে কবুল করো। এই মাহফিলে যারা এসেছেন এখনো তারা আসবেন, আল্লাহ আমাদের সবার বিগত জীবনের তামাম গুনাহ মাফ করে দিন আল্লাহ রব্বুল আলামিন। এই পবিত্র মাহফিলে স্বনামধন্য উলামায়ে দ্বীনরা হাজির আছেন, হাফেজে কোরআনগণ আছেন আল্লাহ মাহফুজ কত মুহাদ্দিসিন কত মুফাসসিরিনরা আছেন হাদিস সাহেবগণেরা মুসল্লিগণেরা মুমিন বান্দা তোমার সবাই উপস্থিত আছেন আল্লাহ। তারই মাঝে তোমার আদম গুনাহগার এই গুনাহগার বান্দার অযোগ্য জবান দিয়ে তোমার যোগ্য সম্পন্ন করার কিছু কথা বলাই না ইয়া রব करम तू अगर करे ये दुआ क़यामत का दिन सब मोमिनों को ये
নাজাত ওসিলা বানা দে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাহা কালামুন ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যেই মহব্বত ভালোবাসা অন্তর থেকে আমরা উজাড় করে দিয়ে নবীর শানে দরুদ পড়লাম, সালাত ও সালাম করলাম, এর থেকে আরো ভালোবাসা বাড়িয়ে দিয়ে আসুন সেই মহান বারে তারা যিনি হচ্ছেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নবমণ্ডল আর ভূমণ্ডলের একচ্ছত্র অধিপতি যিনি, জানার হাতে আমাদের হায়াতের চাবি, মওতের চাবি, রিজকের চাবি, যিনি হচ্ছেন আমাদের সবাকার একমাত্র খালেক মালিক মহান আল্লাহর তরফ থেকে প্রেরিত গোটা বিশ্বের মানব জাতির হেদায়েত গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আসুন আমরা বরকতানে কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করি। তারই আগে আগে আজকের এই পবিত্র মাহফিলে শয়তানি ওয়াসওয়াসা, নফসানি ধোঁকা থেকে, জালিমের জুলম, বেঈমানের বেঈমানি, মুনাফিকদের মুনাফিকি, চক্রান্তকারীদের চক্রান্ত থেকে যিনি একমাত্র দিতে পারে নিরাপত্তা, সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা জানাই আমাদের তরফ থেকে আপনার বিশেষ করে আপনার কামনা দোয়া আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করি। সবাই আমার সঙ্গে সঙ্গে প্রাণখানা উজাড় করে দিয়ে আমার সঙ্গে সঙ্গে তেলাওয়াতে রত হন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া বাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। আজকে মাননীয় বরণীয় সম্মানীয় সভাপতি সাহেব, অধিকার হযরত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, বিশেষ করে বসিরহাট থেকে আগত আমাদের সভাকার শের তাজ যিনি হচ্ছেন শেরে বাঙ্গাল হযরত আল্লামা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র জনাব আলহাজ মাওলানা মুহাম্মদ মনিরুল আমিন সাহেব এবং এই এলাকার দূর দূরান্ত থেকে আগত ইসলাম দরদি এবং আল্লাহ ভীরু আগামী দিনের ইসলামের পতাকাবাহী অরুণ প্রাতের তরুণ জওয়ান যুবক ভাইয়েরা, সাথে সাথে মঞ্চে উপবিষ্ট আপনাদের এই গ্রামের সুযোগ্য ইমাম, আমার অনেক দিনের পুরানো বন্ধু, আমার নূরে নাজার, আমার ভাই হযরত হাফেজ মোহাম্মদ আব্দুল দাইয়ান সাহেব, এবং সাথে সাথে আপনাদের গ্রামের কৃতি সন্তান আমার বড় ভাই হযরত মাওলানা মুহতারাম বাকি বিল্লাহ সাহেব মাদ্দাজাল্লাহুল আলী দামাত বারকাতুল আলিয়া, উপস্থিত শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সালামের জবাব দিতে ভুলে গেলেন নাকি আমার উপর পূর্বের কোনো রাগ ভাগ আছে? সালাম করতেছি আরেকবার, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সালাম সম্পর্কে ওয়াজ নসিহত করার সময় এই মুহূর্তে আমার হাতে নাই, তবে আমি যে একটা বিশেষ বিষয়বস্তু নিয়ে আপনাদের খেদমতে হাজির হয়েছি, আমার ভাইরা, আজকের এই পবিত্র মাহফিলের
আমার বক্তব্যে একটু যে বিষয়বস্তু থাকবে পুত্রের উপরে, সন্তানের উপরে পিতামাতার কি মর্যাদা, পিতামাতার কি হক, এই সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। একটু প্রাণ খুলে বলেন ইনশাআল্লাহ, একটু জোরে বলেন ইনশাআল্লাহ। সাথে সাথে ইনশাআল্লাহ চেষ্টা করব আশপাশের আনুষঙ্গিক যে সমস্ত গরম আবহাওয়া চলছে সেই সমস্ত আবহাওয়ার দিক দিয়ে একটু লক্ষ্য রাখবার আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ ধরে আপনাদের এলাকার সুযোগ্য স্বনামধন্য ওলামায়ে দ্বীন আলোচনা রেখেছেন। আমি এই হতচ্ছাড়া হতভাগা মোহাম্মদ বাহাউদ্দিন আনসারী আপনাদের খেদমতে ঠাঁই পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সাথে সাথে মাহবুবের দরবারে হাজারো অজস্র মোবারকবাদ জানাচ্ছি, শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাইরা, আজকে আলোচনার প্রারম্ভে আমি আপনাদের সম্মুখে সর্বাগ্রে একটা কথা রাখতে চাই। সেই কথাটা হলো, আজকের ওয়াইজের মেইন ভিত বললেও ভুল হবে না, কারণ ভিত যেমন হবে গাঁথুনি তেমন হবে। আমার ভাইরা, মাসটা চলছে তো আপনার কি মাস? বাংলায় কি মাস বলে? ভাদ্র মাস, ঠিক না? চলছে ভাদ্র মাস। এইভাবে বাংলা মাসে 12 মাসে একটা বছর, ইংরেজিতেও 12 মাসে এক বছর হয়, আরবিতেও 12 মাসে এক বছর হয়। পৌষ মাস বলে একটা মাস আছে। পৌষ মাসে এক ভদ্রলোক তিনি চিন্তা ভাবনা করলেন, ব্যবসা তো অনেক দিন করেছি, আমি একটা ব্যবসা করব। কারণ ব্যবসা করতে গেলে ব্যবসায়ীরা জানে এমন জায়গায় যেতে হবে যে জায়গায় মাল সস্তা পাওয়া যায়। আমার ভাইরা, তিনি কি করলেন, টাকা পুঁজি যত ছিল, যত টাকা ছিল সব টাকা গুছিয়ে নিয়ে চলে গেলেন কলকাতার বিশাল বড় বাজার। বড় বাজারে ঘুরছেন গলিতে গলিতে, মাল কোন মালটাই সস্তায় পাওয়া যায়, মাল যত সস্তায় কিনা যাবে বিক্রিতে লাভ হয় বেশি, এই ব্যবসায়ীরা ভালোই জানে। আমার ভাইরা, যার কারণে ঘুরে 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 সন্ধ্যার খানিকক্ষণ আগে নজরে পড়লো, হ্যাঁ একটা মালের দাম খুব কম,